হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা পরিচালিত হচ্ছে জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে পাশকৃত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2023 অনুসরণ করে। ওই আইনের ধারা 2(13) অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার আইনগত অনুমোদন রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা 2 শাখার উপসচিব স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত পত্র গত 10/8/25 তারিখে জারি হয়, যাতে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর ধারা 29(1) অনুসরণপূর্বক ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত, যাতে সর্বশেষ অনুচ্ছেদে বলা হয়েছে এমত অবস্থায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থাসমূহের বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 ও হাইকোর্টের রায় অনুযায়ী MBBS ও BDS ডিগ্রিধারী ব্যতীত অন্যান্য পেশাজীবীদের হোমিওপ্যাথি, আয়ুর্বেদীয় ও ইউনানি নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটি একটি পরস্পর বিরোধী নির্দেশনা। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতেই এ ধরনের কথা বলা হচ্ছে, কেননা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ মহান জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে পাশকৃত বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন 2023 অনুসরণ করেন। মহান জাতীয় সংসদে 2023 সালের ডিসেম্বরে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন পাশ হয়েছে, যার তদারকি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল করে থাকেন। পক্ষান্তরে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 সালে অনুসরণ করেন অ্যালোপ্যাথি, MBBS ও BDS চিকিৎসকগণ। অন্যদিকে মন্ত্রণালয়ের চিঠিতে হাইকোর্টের রায় উল্লেখ রয়েছে, এটিও বিভ্রান্তিকর, কেননা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগে লিভ টু আপিল নং 1939/2021, 1951/2021, 1955/2021, 1826/2021 এবং 1992/2021 মঞ্জুর করে সেটি এখন বিচারাধীন রয়েছে। লিভ টু আপিল গ্রহণের পর্যবেক্ষণ এবং হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমাদের দাবি উপস্থাপন করছি। 1. অনতিবিলম্বে 10/8/25 খ্রিস্টাব্দে তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারিকৃত পত্র প্রত্যাহার এবং হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। 2. বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 23 অনুযায়ী যথাযথভাবে কার্যকর এবং দ্রুত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন করতে হবে। 3. বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের মাসিক শতভাগ বেতন ভাতা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রদানের নীতিমালা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ থেকে মানসম্মত ঔষধ আমদানির ক্ষেত্রে জটিলতা দূর করতে হবে। হোমিওপ্যাথি উন্নয়নে জাতীয় পর্যায়ে গবেষণাগার স্থাপন এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে রিসার্চ সেন্টারে জনবল বৃদ্ধি করতে হবে। প্রকল্পের অধীনে হোমিওপ্যাথিক চিকিৎসকগণের পদ বহাল ও রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর করতে হবে। স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসকগণের অবদানের বিষয়টি বিবেচনা নিয়ে আমাদের 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতক্ষণ